চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য শুধু ছিল অনেক দান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা। কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। ট্রাভেলিং বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। এই মুহূর্তে আমি চলে আসছি বাইতুল মোকাররম, কারণ আপনারা জেনে থাকবেন বাইতুল মোকাররমে সেপ্টেম্বর 28 তারিখ থেকে শুরু হয়েছে সিরাত উপলক্ষে বইমেলা। তো আজকে আমরা যাব সেই বইমেলাতে কোন কোন স্টল, ইসলামিক স্টলগুলো এসেছে সেগুলো দেখব, এবং ইসলামিক স্টলের পাশাপাশি অন্য বাইরের দেশের কোন কোন স্টলগুলো আমাদের এবারকার বইমেলাতে আসলো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন ভিতরে যাওয়া যাক। ওয়েলকাম টু আমাদের আজকের শো। চলুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই, ভিতরে দেখি কি কি আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মঞ্চ, যেই মঞ্চে সম্ভবত এখানে প্রোগ্রাম হয়ে থাকে। আর মেলায় দর্শনার্থীদের ঢোকার জন্য এখানে বাইতুল মোকাররমের পূর্ব গেট, এখানে সবগুলো দেওয়া আছে। এখানে কোথায় কোন স্টল বসেছে এবার বইমেলাতে সেগুলো আমরা সব দেখতে পাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন নারী কর্নার, এখানে লেখক কর্নার এবং ক্যাফেটেরিয়া, এই যে এখানে সবগুলো দেওয়া আছে, এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রকাশনী। আর এইখানে দেওয়া আছে 203, 202, 201, 200 এবং 199 এবং 198। এইখানে হচ্ছে বিদেশি স্টলটা। আর এছাড়া আমরা দেখতে পাচ্ছি তথ্য কেন্দ্র 196, 197 এবং মিডিয়া সেন্টার দেখতে পাচ্ছি আমরা এইখানে। আর লিটল ম্যাগাজিন, এই লিটল ম্যাগাজিনটাও প্রতিষ্ঠানও দেখতে পাচ্ছি 105 নাম্বার, এবং কানন প্রকাশন, আকিল প্রকাশন, দারুল ইলম এবং কাতেবিন, আসুন্না, আলোকিত, সবুজপত্র, সব প্রতিষ্ঠানই মোটামুটি চলে এসেছে বাংলা বাজারের। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই এবং দেখি সেখানে কোন কোন প্রতিষ্ঠান আছে। আর সেই সাথে বলে রাখা ভালো, ছোট বাচ্চাদের এখানে কিন্তু জাস্ট খেলাধুলা করার জন্য একটা সুন্দর স্পট তৈরি করেছে। আদতে বইমেলাটা 21শে বইমেলার আদলে করার চেষ্টা করেছে, যেহেতু এটা সিরাত উপলক্ষে হয়, তো সেই ক্ষেত্রে আমরা এটা দেখছি। আর এইখানে হলো জীবন হোক অত্যন্ত ছুটে চলা, এখানে সম্ভবত মুসান্নিফ গ্রুপ আন্তর্জাতিক বইমেলা, এখানে বসার স্টল। আর এইখানে দেখতে পাচ্ছি টুডুন, এটা একটা প্রকাশনী বুকস, এখানে সম্ভবত ছোট বাচ্চাদের বইগুলো আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ইসলামিক সব কোরআন হাদিসের আলোকে ছোট বাচ্চাদের যে শিক্ষণীয় বইগুলো সেগুলা এরা এখান থেকে প্রকাশ করে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ফিউচার উম্মা বিডি, তারাও ছোট বাচ্চাদের বই নিয়ে এসেছে এবারকার বইমেলাতে। গেটের ঢুকতে আরও একটা দেখতে পাচ্ছি আমরা আতফাল, শিশু মনে অহির আলো, দেখতে পাচ্ছেন আতফাল, শিশু মনে অহির আলো। তারাও সুন্দর সুন্দর শিশুদেরকে উপলক্ষ করে তারা বই প্রকাশ করেছে, আমরা সেগুলো একটু দেখব। এখানে দেখতে পাচ্ছি সাজিদ হাসানের বই শিক্ষা এবং জ্যোতিষবিজ্ঞানে, গল্পের সাথে হাদিসের পথে, এরকম বেশ ছোটদের শিক্ষণীয় বই
এবং সেই সাথে ছোট বাচ্চাদের জন্য এই যে এখানে দেখা যাচ্ছে শিক্ষণীয় আরও কিছু বই। আমরা দেখতে পাচ্ছি বানরের ছবি, বিড়াল, সিংহ, গন্ডার, সেই সাথে চণ্ডীগাই, আরও বিভিন্ন ধরনের ফুল প্রজাপতি। ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর ইসলামিক বইগুলো তারা এখানে প্রকাশ করে, দেখেই বোঝা যাচ্ছে তাদের বইয়ের মান এবং কোয়ালিটি বেশ চমৎকার। আর আরেকটি কথা দর্শক বলে রাখা ভালো আপনাদেরকে, যে এবারকার বইমেলাতে আমরা পাঠক খুবই কম দেখছি, ছোট থেকে শুরু করে বড় খুবই কম দেখছি। কারণ হচ্ছে বইমেলাতে মূলত এখনকার যে বইমেলা এটার প্রচারণাটা খুবই কম। এখানে আমরা দেখতে পাচ্ছি শিশু কানন, এখানে তারা নবী সিরিজগুলো রেখেছে বাচ্চাদের। কেমন আছো তোমরা? দেখতে পাচ্ছেন ছোট দুটো বাচ্চা চলে এসেছে এই প্রকাশনীতে, তারাও বই দেখছে। ছোট বাচ্চাদেরই প্রকাশনাগুলো মনে করেন সামনের দিকে। এখানে হলো বিজ্ঞান বাক্স, অন্যরকম রকমারির যেটা একটা বিজ্ঞান বাক্স অন্যরকম। এখানে জিনিসপত্রগুলো দেখাচ্ছে জ্যামিতিক। একজন ভাইয়া এটা দেখাচ্ছেন, একজন ভাইয়া এটা দেখছেন। ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো কার্যকরী। এই জ্যামিতিক শেপগুলো কাজ হচ্ছে যে সাধারণ সমস্যা, এই সমস্যাগুলো দেখে দেখে এটা এই ডিজাইনটা এখানে তৈরি করবে। কোনটা না পারে সেম জিনিসের হচ্ছে অপর পৃষ্ঠায় এই যে এটা কালার কম্বিনেশন সলিউশন। তো আমরা সামনের দিকে আগাই, এখানে বিজ্ঞান বাক্যের বই দেখা যাচ্ছে। আমরা চলে যাই সমকালীন, এই যে লিটল উম্মা, এটা ছোট বাচ্চাদের একটা স্টল, এটাতেও আমরা আসছি। এখানে একজন ভাইয়া একজন আপু বই নিচ্ছেন। এখানে একজন ভাইয়া বই নিচ্ছেন, আমরা তাকে একটু জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা তো বই দেখছেন, বই মেলাটা কেমন লাগছে এবারকার বই মেলাটা আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, নিশ্চয়ই ছোট বাবুর জন্য বই নিচ্ছেন আপনারা নিশ্চয়ই। কিরকম ধরনের বইটা আপনারা সাজেস্ট করছেন ছোট বাচ্চাদের জন্য, যদি একটু বলতেন? যেমন এটা বিভিন্ন ইসলামিকের যে বইগুলো আছে ছোট বাচ্চাদের গল্পের বইগুলো আর কি, এগুলো সাজেস্ট করতেছি। মানে কোরআন হাদিসের আলোকে কি আপনারা বইগুলো খুঁজছেন, নাকি যেমন হচ্ছে কোরআন হাদিসের আলোকে বইগুলো খুঁজতেছি? পাঁচটা করে একটা সিরিজ আপনার পড়বে 40% ডিসকাউন্টে 720 করে গাইড হতে পারে। তো আমরা দেখলাম এখানে নিচে। তো ভাই আপনাদের দোকানের ইটা কীরকম সাড়া পাচ্ছেন পাঠকদের থেকে? আলহামদুলিল্লাহ। মানে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে একটু বেশি চাপ থাকে আপনাদের। এবারকার বইমেলাটা আপনারা কীরকম মনে করছেন আপনাদের দৃষ্টিকোণে? বইমেলাটা অবশ্যই আগের বারের চেয়ে অনেক ভালো হয়েছে, এবারে বর্ধিত করা হয়েছে। আগে শুধু ওই জায়গাটা হতো, এখানে এবারে বর্ধিত করে আরও প্রকাশনীর সংখ্যা বেড়েছে, বইয়ের সংখ্যা বেড়েছে, পাঠকরা আসতেছে বেশি, এর আগের চেয়ে অনেক ভালো হয়েছে। ধন্যবাদ। চলুন দর্শক আমরা সামনে যাই, আমরা দেখি এখানে সমকালীন প্রকাশনী দেখতে পাচ্ছেন, তারাও বই প্রকাশ করেছে। সমকালীন প্রকাশনে আরিফ আজাদের বইগুলো কিন্তু পাওয়া যায়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি প্যারাডক্সিক্যাল সাজিদ 2টা দেখতে পাচ্ছি সামনে, এবং সেখানে বেলা ফুরাবার আগে আছে এবার ভিন্ন অন্যরকম কিছু হোক। মোট কথা আরিফ আজাদের বইগুলো খুব চমৎকার, পাঠকরা এই বইগুলো পড়ে খুব স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। সেই বইগুলো এইখানে দেখতে পাচ্ছি। এছাড়া আরও বিভিন্ন রাইটারদের বইগুলো এখানে আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইমাম ইবনে তাইমিয়া এবং ইসলামের বিধান প্রণয়নে সুন্নাহর অবস্থান। কিছু পাঠক ছিল, আমরা দেখি আমরা ISBN
জামাতের প্রতিষ্ঠান আইএসবিএন, এটা তো আমরা দেখি কী কী বই তারা প্রকাশ করেছে। এখানে একটা বই দেখতে পাচ্ছি, সংস্কার শরীয়তুল্লাহ, নির্বাচিত সংকলন ইসলাম বোঝাপড়া, সাহিত্যের কলকবজা, স্বর্ণযুগের মুসলিম বিজ্ঞানীরা, হাদিস সংকলন, বিভিন্ন ধরনের বই এখানে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি কিছু পাঠক বই দেখছেন। আমরা সামনের দিকে আগাই, সামনে কোন কোন প্রতিষ্ঠান আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াহিদিয়া লাইব্রেরি, মূলত এটা আলে হাদিস প্রতিষ্ঠানেরই একটা অংশ। এদের বই এখানে প্রকাশ করে। এখানে বিভিন্ন রাইটারের বই আমরা দেখতে পাচ্ছি। ইলম অর্জনের নীতিমালা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, সালাফি ও সালাফিয়াত পরিচিতি, সালাতে মুবাশশিরা, ঈমান নবায়ন এবং জান্নাত ও জাহান্নাম, ইসলামের মধ্যম পন্থা, বেশ ইসলামিক বই দেখতে পাচ্ছি। এছাড়াও তাদের এখানে আছে রিয়াজুস সালিহিন হাদিসের গ্রন্থ, সে সাথে হাদিস সম্ভার গ্রন্থ 1 এখানে দেখা যাচ্ছে। নিচে সম্ভবত সহিহ হাদিস ইবনে খোজাইমাটা তারা এখানে বইগুলো প্রকাশ করেছে। আমরা দেখতে পাচ্ছি মুজাহিদ প্রকাশনী, তাদেরও বেশ কিছু বই এখানে চলে এসেছে। কী কী বই আছে আমরা সেটাও একটু দেখি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এবং এখানে দেখতে পাচ্ছি তাজকিয়াতুল আউলিয়া প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। এবং এছাড়া আমরা আরও দেখতে পাচ্ছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টার আমল এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন। এই দুইটা বই তারা এবার এনেছে নতুন, এবং বই দুটা বেশ ভালো। এবং সেই সাথে হলো মাশায়েখে চিশতি, চমৎকার একটা বই। আমরা এছাড়াও দেখতে পাচ্ছি এখানে জিব্বার হেফাজত নামে একটা খুব চমৎকার বই তারা প্রকাশ করেছে, সেটাও এখানে দেখা যাচ্ছে। এছাড়া তাদের বইয়ে দেখা যাচ্ছে কোরআন ও বিজ্ঞান, মৌলানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর পরে আমরা দেখতে পাচ্ছি হযরত আউলিয়াউদ্দিন সাবের কালিয়াবি রহমতুল্লাহ আলাইহির জীবনী। এখানে দেখা যাচ্ছে শাইখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির কিশোরী পাঠ্য জীবনী বা কিশোর পাঠ্য জীবনী যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। আরও কী কী বই আছে আমরা একটু দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক 4 কাজ এবং আদর্শ রমণী এবং পূর্ণাঙ্গ ওজিফা শরীফ নুরানি, বেশ কিছু বই তারা প্রকাশ করেছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, সামনে দেখি কোন কোন প্রকাশনী আছে। এই পাশে খাবারের স্টল, বৈঠকখানা এই পাশে দেখতে পাচ্ছেন। আর এইখানে হচ্ছে পথিক প্রকাশনী এবং এই যে সাবিল প্রকাশনী ও পথিক প্রকাশনী, তাদের বই। এখানে তারা হাদিসের খণ্ড এবং বিভিন্ন জিনিস তারা প্রকাশ করেছে। এখানে যে জামিউল উলুমি ওয়াল হিকাম, এই হাদিসের গ্রন্থ ইমাম ইবনে রজব হাম্বলির, আর সে সাথে আত-তারগিব আত-তারহিব ইমাম মনজুরি রাহমাতুল্লাহ আলাইহি, এবং নবীজির হাদিসের দর্শে এবং সুন্নাহ পাশ্চাত্যবাদ, আদাবুল মুফরাদ, শামাইলে তিরমিজি এবং রিয়াজুস সালিহিন, বড় বড় হাদিসের গ্রন্থগুলো আমরা দেখতে পাচ্ছি। এইখানে আছে বিখ্যাত বই কিতাবুল জৌদ, যেটার হচ্ছে বাংলা অনুবাদ হলো কিতাবুল ফিতান। ইমাম নুআইম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির এই বই, এটার পুরো 3টে খণ্ডই তারা এখানে প্রকাশ করেছে, সেটা দেখতে পাচ্ছি।
এখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাকতুম। চলুন দর্শক, আস্তে আস্তে আমরা উপরের দিকে যাই। উপরে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, সেই সব প্রকাশনী প্রতিষ্ঠানের বইগুলো কি কি প্রকাশ করেছে সেগুলো আমরা দেখার জন্য উপরে চলে যাই। তো দর্শক, হাতের বাঁ সাইডে আমরা দেখতে পাচ্ছি তথ্য কেন্দ্র। এখানে দেখা যাচ্ছে বইমেলার তথ্য কেন্দ্র এবং সেই সাথে লোকেশন ম্যাপ। এই যে এইটা লোকেশন ম্যাপ এখানে দেওয়া। তো এখানে সব বইয়ের বড় বড় প্রতিষ্ঠানগুলো। চলুন আস্তে আস্তে সামনে যাওয়া যাক। আমরা এখন উপরে অবস্থান করছি, যেখানে মেলার বিভিন্ন প্রকাশনা সংস্থাগুলো বড় বড় তারা এখানে মেলাই করছেন। উপরে প্রজেক্টর দেখতে পাচ্ছেন। আর আমরা এখানে দেখতে পাচ্ছি মিশরের বিশাল বড় প্রতিষ্ঠান, বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান। তারাও আন্তর্জাতিকভাবে এবারকার বইমেলাতে তারা অংশগ্রহণ করেছে। তাদের কিতাবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তাদের দোকানে এই মুহূর্তে কেউ নাই, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের কিতাবের প্রতিষ্ঠান। সেই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি লেবাননের থেকেও এসেছে, তারাও তাদের বইগুলো প্রকাশ করেছে। তাদের এখানে সব মূলত আরবি কিতাবগুলো, যেগুলা হাদিসের গ্রন্থ এবং ফিকের গ্রন্থগুলো এখানে দেখা যায়। বড় বড় প্রতিষ্ঠান যেগুলা তারা এখানে অংশগ্রহণ করছে। আমরা আর একটু সামনের দিকে যাব। সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা সম্ভবত পাকিস্তানের। ওনারাও এখানে এবারকার বইমেলাতে অংশগ্রহণ করেছে। তাদেরও এখানে বেশ কিছু উর্দু আরবি কিতাবের বইগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে সব হাদিসের গ্রন্থ এবং ফিকের গ্রন্থগুলো আমরা দেখতে পাচ্ছি। মূলত যারা মাদ্রাসা লাইন বা বড় বড় বিশ্ববিদ্যালয়তে আরবি ফ্যাকাল্টিতে পড়ে, তারা মূলত এই কিতাবগুলো দেখছেন। মাদ্রাসার বেশ কিছু স্টুডেন্টদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের ভিতরে কিছু ভাইদের সাথে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছি দুজন ভাইয়াকে। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনারা তো মনে করেন যে বিদেশি প্রতিষ্ঠানের বইগুলো দেখতে আসলেন, আপনার কাছে কেমন লাগছে এরা এবারকার বইমেলাতে যে অংশগ্রহণ করলো? সেই ক্ষেত্রে যদি কিছু বলতেন আপনারা। আমাদের দেশে ইতোপূর্বে কিন্তু এরকম আন্তর্জাতিক পরিসরে কোনো কিতাবের মেলা হয় নাই। বর্তমান এই 25 সালের যে মেলা, এটার অনুভূতি হচ্ছে আমাদের ভিন্ন রকম। এখানে এসে আমরা বিভিন্ন দেশের কিতাব নিতে পারছি। অনেক কিতাব যেগুলো ব্যয়বহুল, আমরা বাহির থেকে কষ্ট খরচ দিয়ে আনতে হয়, এগুলো সহজে এইখানে আমরা পাচ্ছি আর কি। যার ফলশ্রুতিতে এখান থেকে আমরা বিভিন্ন রকম কিতাব যেগুলো বাইরের থেকে এসেছে, লবনান, বাইরত এবং দারুল কুতুবিন মিশর থেকে এসেছে, বাহিরের দেশের অনেকগুলো কিতাবের মাক্তাবা এখানে বসেছে। যার ফলশ্রুতিতে আমরা বাহিরের কিতাবগুলো নিতে পারছি এবং সাশ্রয়ী হিসাবে এগুলো সহজে আমরা পাচ্ছি। সেই সাথে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনারা কি চান যে এইরকম বড় বড় প্রতিষ্ঠানের শাখাগুলা আমাদের দেশে খোলা হোক? অবশ্যই আমরা চাই, কারণ তালেবে ইলমের মানে এরকম মাক্তাবা যত পরিসর বৃদ্ধি পাবে দিন দিন, তত আরও ইলমের চর্চা বৃদ্ধি পাবে, এটাই আর কি আসলে। ধন্যবাদ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু সিরামিক বইগুলো ইসলামিক, এগুলা আপনার সম্ভবত উপন্যাস কেন্দ্রিক বই। আমরা নিচের এগুলা দেখতে পাচ্ছি যেগুলা আরবিতে, আর বাকিগুলো হচ্ছে হলো হাদিসের কিতাব এবং হচ্ছে ফিকের গ্রন্থ। এইখানে সব প্রত্যেকটারই রেজাল্ট শাস্ত্রের আপনার সহিভাবে প্রত্যেকটা করা আছে। এইখানে প্রত্যেকটা একদম সেট বাই সেট করে রাখা। এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম আপনাদের এখানে বুখারির সেটটা কত করে পড়ছে আরবিটা? আমরাও কিনতে এসেছি। বুখারি আমি কিনলাম, এই যে কুতুবে সিত্তা পুরোটা কিনলাম। বুখারি শরীফ সহ কুতুবে সিত্তা পুরোটা কিনেছি 5,500 টাকা। 5,500 টাকা। ধন্যবাদ।
একজন ক্রেতার মুখ থেকে আমরা শুনলাম এখানে আরবি যেই গ্রামাটিক্যাল যেটা কুতুবে সিত্তা বুখারির, সেটার প্রাইস উনি বললেন 5,000 টাকা পড়েছে ওনার। আমরা আরও কিছু স্টল আছে সেখানেও যাব। বেশ বড় একটা ব্যানার দেখতে পাচ্ছি রকমারির আমরা মেলাতে। আমরা ইসলামিক ফাউন্ডেশন দেখতে পাচ্ছি, আমাদের চিরচেনা ইসলামিক ফাউন্ডেশন, যেখানে ইসলামের প্রচুর কিতাব একসময় প্রকাশ হতো, এখন সেগুলা ছাপা হয় মাঝে মধ্যে প্রয়োজন ভিত্তিক। এই যে এইখানে দেখা যাচ্ছে কোরআনুল কারিম। ইসলামিক ফাউন্ডেশনের কয়েক ধরনের কোরআন প্রকাশিত হয়েছিল, সেগুলা এখানে আছে। সেই সাথে এইখানে দেখা যাচ্ছে আপনার তাফসির ইবনে কাসির, তাফসিরে মাজহারি এবং হলো সুনান ইবনে মাজা দেখতে পাচ্ছি। আল হেদায়া আরবি বাংলা ও দৈনন্দিন জীবনে ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র, এবং সেই সাথে আছে এই যে আল বিদায়া নেহায়া দেখতে পাচ্ছেন। আবু দাউদ শরীফও আছে এখানে, আরও বেশ কিছু কিতাব। এগুলা মূল কিতাবগুলাই এখানে প্রকাশিতব্য। এই কিতাবগুলো থেকে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কিতাবগুলোকে প্রকাশ করে থাকে। মূলত তারা এই বাংলাদেশের হাদিসের কোনো কিতাবকে তারা যদি প্রকাশ করতে চায়, সেটা রেজাল্ট শাস্ত্র বা হাদিসের মানদণ্ড তারা ইসলামিক ফাউন্ডেশনের কিতাবগুলো থেকে যাচাই করে তারপরে তারা প্রকাশ করে, যদ্দূর আমার জানা আর কি। সুনান আদ-দারাকুতুনি হাদিসের গ্রন্থ। এই তো আমরা এখানে দেখতেছি আশরাফিয়া বুক হাউস, তারাও বই প্রকাশ করেছে। প্রচ্ছদ প্রকাশন আছে, ওখানে ওয়াফি আছে। এইখানে রাহনুমা পাবলিকেশনস, রাহনুমা বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগাল এইড সেন্টার, তাদেরও বই প্রকাশন আছে। আমরা মাকতাবতুল খিদমা সেই প্রকাশনীও দেখতে পাচ্ছি, এখানেও তারা বই প্রকাশ করেছে। তারা বেশ ভালো ভালো বই প্রকাশ করে। পাশেরটাতেও আছে ভালো বই। আমরা দেখি খেলাফতে বনু উমাইয়া, এখানে ইসলামী অর্থনীতির মৌলিক ধারা, বেশ কিছু বই তারা প্রকাশ করেছে। বুখারি সানি, তাকরিরে দারসে বুখারি সানি, কোরআনের গভীর অধ্যয়ন, কিতাবুল আকাইদ, আমার অধ্যয়ন জীবন, বেশ কিছু ভালো ভালো বই তারা। এখানে দেখা যাচ্ছে বিশ্বায়ন সাম্রাজ্যবাদের নতুন স্ট্র্যাটেজি, এই বইটাও তারা প্রকাশ করেছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগাল এইড সেন্টার, তাদের বেশ কিছু বই। এই যে আধুনিক চিন্তাধারা ও মতবাদ, এবং সেই সাথে তাদের বই এসেছে ইসলামিক ব্যাংকিংয়ে ক্যাশ ও ওয়াকফ। আর এই বইটা দেখতে পাচ্ছেন সবচেয়ে চমৎকার একটা বই, তুলনামূলক ধর্মতত্ত্ব, ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন, এবং তুলনামূলক ফিক ডক্টর আহমদ আলী। এবং এছাড়া এখানে আছে হলো আপনার ইসলামের মানবাধিকার সমগ্র প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, এছাড়া ইসলামের ব্যবসায় ও বাণিজ্য আইন 1। ফিকের কিতাবগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, বেশ চমৎকার। এখানে বিদাত নিয়ে তারা খুব চমৎকার একটা বই প্রকাশ করেছে, এটি 8টি খণ্ডে প্রকাশিত। এখানে ইসলামী ও আরবি বিষয়ে একাডেমিক গবেষণার রীতি ও পদ্ধতি, যারা ইসলামিক রিসার্চ নিয়ে যারা পড়াশোনা করে ভার্সিটি লেভেলে, তাদের জন্য এই বইটা খুব গুরুত্বপূর্ণ একটা বই আমি মনে করি। আমরা আরও বেশ কিছু বই দেখছি তাদের। সুন্দর চমৎকার তাদের বইগুলো। ইসলামী আইনের উৎস, ডক্টর মোহাম্মদ রুহুল আমিন। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, সামনে আরও আছে মক্তব প্রকাশ, তারাও বই প্রকাশ করেছে।
এখানে আছে দারুল আকাম, তাদেরও বই প্রকাশ হয়েছে। এখানে ইত্তেফাক, তাদেরও বই প্রকাশগুলো হয়েছে, খুব সুন্দর চমৎকার বই তারাও প্রকাশ করেন। আমরা একটু একটু করে সবগুলো প্রতিষ্ঠান দেখাই। মাকতাবাতুস সালাফ, তারাও, এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রকাশিত প্রতিষ্ঠান, তাদের নিজস্ব বইগুলো এখানে প্রকাশ পায়। এছাড়াও বড় বড় শায়েখ যারা আছেন তাদের বইগুলো প্রকাশ করে। এটা মূলত আলে হাদিস ঘরানার প্রতিষ্ঠান, তারা চমৎকার করে তাদের ডেকোরেশন করেছে। এখানে মুসান্নাফ গ্রুপ ইসলামিক বইমেলা। আমরা ফাউন্টেন প্রকাশনীতে যাচ্ছি, দেখি ফাউন্টেন প্রকাশনীতে কী কী বই নিয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি সিরিয়া নিয়ে একটা বই প্রকাশ হয়েছে, একসাথে দুইটা, সিরিয়া বিপ্লবী জিহাদের আদ্যপান্ত আর সিরিয়া ধ্বংসের নেপথ্য নায়ক। এখানে দেখা যাচ্ছে ইহুদিদের তালমুদ গ্রন্থের উপরে ব্যাখ্যা, দ্য অ্যালকেমিস্ট ইন্ডাস্ট্রি, জুলাই গণ অভ্যুত্থান, কওমি মাদ্রাসা ও আলেম সমাজ। এছাড়া দেখতে পাচ্ছি আমরা আফটার ইউরোপ, পুতিন মাস্টার প্ল্যান, এরকম বহু বহু বই যেগুলা বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে বিশ্ব গবেষণার ক্ষেত্রে বেশ চমৎকার ভূমিকা রাখে, সেই বইগুলো আমরা এখানে দেখছি। এখানে আছে হামাস, আপনারা জেনে থাকবেন ফিলিস্তিনের সেই মুজাহিদ দল যারা হামাস, তাদের উপরে জীবনী গ্রন্থ। এখানে দেখা যাচ্ছে বিহাইন্ড দ্য ডেমোক্রেসি, এই যে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা সম্পর্কিত বইও তারা প্রকাশ করেছে। আমরা চলে যাই গার্ডিয়ান পাবলিকেশনস, জামাতের প্রতিষ্ঠান। এইখানে দেখা যাক কি কি বই তারা প্রকাশ করেছে। এখানে প্রত্যেকটা ভাইয়া দেখছে বই, আমরা ডিস্টার্ব করবো না, আমরা দেখাই। এখানে দেওয়া আছে ইসলামিক বইমেলা, মাত্র 1000 টাকার বই সংগ্রহ করলে পাচ্ছেন একটি বই ফ্রি। এটা গার্ডিয়ান পাবলিকেশনসের এবারকার বইমেলার প্রচারণা। বর্নিল বুক সেন্টার, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এখানে কেউ নাই এই মুহূর্তে, তাদের এখানে বই প্রকাশ হয়েছে। সুকুন পাবলিকেশনসেরও দেখতে পাচ্ছি আমরা স্টল। তারপরে জিহান, তাদেরও কিছু বই প্রকাশ হয়েছে, আমরা সেগুলোও দেখতে পাচ্ছি। পজিটিভ প্যারেন্টিং সিক্রেটস, কোরআনের সন্দীপ আহ্বান, আর রাহিকুল মাকতুম, কোরআনে বর্ণিত বিধিবিধান, ইসলামের অনন্য আদব ও ভদ্রতা। এখানে দেখতে পাচ্ছি ছোট বাচ্চাদের জন্য গল্পে আঁকা নবীজির মজেজিয়া, চমৎকার বই। আমরা সিরাত পাবলিকেশনস, তাদেরও বই দেখতে পাচ্ছি এখানে। শয়তানের নীল নকশা, এছাড়াও তাদের বেশ কিছু ভালো ভালো বই আমরা দেখতে পাচ্ছি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতজন স্ত্রী ছিল তাদের উপরে একটা সিরিজ তারা প্রকাশ করেছে। এখানে প্রত্যেকটা এবং সেই সেটটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই সেটটার প্রাইসটা কত আসে? মেলা উপলক্ষে 1800 টাকা। মেলা উপলক্ষে তারা 1800 টাকা দিচ্ছেন। খুব সুন্দর সিরা নবীজির জীবনী নিয়ে আরও একটি বই। হিপস শিক্ষার্থীদের জন্য দৈনন্দিন তথ্য বই, যারা হিপস করে, কোরআন যারা মুখস্থ করে তাদের জন্য চমৎকার একটি বই, দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক। চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। নাতাশ পাবলিকেশনস, আসসালামু আলাইকুম। নাতাশ পাবলিকেশনসে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বই চলে এসেছে, তাদের বইগুলো খুব চমৎকার। বুদ্ধিভিত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত, কোয়ান্টাম ইসলাম ও কোয়ান্টাম মেথড, চিন্তাযুদ্ধ, তারপরে পাশ্চাত্য সভ্যতা ও আধুনিক দর্শন,
এছাড়া তাদের আরও বেশ কিছু বই আছে। কোরআন অধ্যয়নের রূপরেখা, মূলত তারা বেশ ভালো বইগুলোই তারা প্রকাশ করে। মানব সভ্যতা, বিনির্মাণে নারী, আমরা দেখি রিফাইন পাবলিকেশনস। রিফাইনে খুব চমৎকার চমৎকার ছোট ছোট বই আমরা দেখতে পাচ্ছি। ট্রান্সজেন্ডার সম্পর্কিত বইও আছে এখানে। সমাজ সংস্কারে নারী, বাইয়াত জীবনাবদ্ধ, গণসংযোগ, আত্মসমালোচনা কিভাবে করব, আল্লাহর পথে দাওয়াত, বৈঠকের আদব, আল্লাহর পথে ব্যয়, মুমিন জীবনে ইসলামী আন্দোলন, শ্রমিকের মর্যাদা, অমুসলিমদের মাঝে দাওয়া, জান্নাতে যাদের বাড়ি। বেশ চমৎকার বইগুলো আমরা এখানে দেখতে পেলাম। আমরা ফুলজানি প্রকাশনীতে দেখতে পাচ্ছি তাদের এখানে খুব চমৎকার চমৎকার বইগুলো তারা প্রকাশ করেছে। জেলখানার চিরকুট, এখানে বেশ কিছু বই আছে। আমরা রাইয়ান প্রকাশনের আরও একটি শাখা আমরা দেখতে পাচ্ছি, এখানে তারা বেশ ভালো ভালো বই প্রকাশ করেছে। তাদের চমৎকার দুটি বই, একটি হচ্ছে নফসের বিরুদ্ধে লড়াই, শয়তানের বিরুদ্ধে লড়াই, শহীদের কারবালা, নির্মম ইতিহাস, কারবালাকে নিয়ে তারা প্রকাশ করেছে। ইমান বিধ্বংসী 7টি পাপ, ছোটদের দিন শিক্ষা দেখতে পাচ্ছেন। আমরা আল এইয়ানে চলে এসেছি, তাদের এখানেও বেশ কিছু বই আমরা দেখতে পাচ্ছি। এখানে সম্ভবত তারা ফিলিস্তিনের মুজাহিদ নারীর উপরে একটি বই প্রকাশ করেছে, আমি গাজার মেয়ে, গাজা কে তিনি, চমৎকার বই। তো দর্শক, আমরা আস্তে আস্তে এভাবে আরও কিছু প্রতিষ্ঠান দেখব, তারপরে আমরা চলে যাব। চলুন সামনে যাওয়া যাক। দর্শক, আমরা সিজদা প্রকাশনী পাবলিকেশনসের সামনে আছি। তাদের এখানে বেশ কিছু ভালো ভালো চমৎকার বই তারা প্রকাশ করেছে। ইন্টারফেথ ডায়লগ এই একটি বই দেখতে পাচ্ছি আমরা। বিজ্ঞান বনাম বিজ্ঞানবাদ এবং নারীবাদের এবং মোটিভেশনাল বই, চমৎকার এবং আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের লটারির একটা ব্যবস্থা আছে। এই লটারিতে নাম লিখে ফেলে দিলে কুপন হিসেবে রাত্রেবেলা একজন পাঠককে ফ্রি বই তারা গিফট করেন, যেটা পুরস্কৃত করা হয় আর কি। বেতন থেকে মুক্তির উপায়, ব্যালেন্স ইওর লাইফ, আত্মপরিচয় সংকট, ফাসুম সালাফ, পরে জীবন দিলেন যারা, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড দেখতে পাচ্ছি। আমরা বলছিলাম চমৎকার সেই বইটির কথা, নারীবাদের আর্তনাদ, নারীবাদের আর্তনাদ আমরা দেখতে পেলাম। ওখানে আলোকিত প্রকাশনী দেখতে পাচ্ছি, আসুন্না পাবলিকেশন, খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ স্যার, তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আসুন্না পাবলিকেশন। তারাও স্যারের বই সহ আরও বেশ কিছু ইসলামিক বই তারা নিয়ে এসেছে দেখতে পাচ্ছি আমরা। এখানে স্যারের লেখা বেশ গুরুত্বপূর্ণ একটি বই, পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা, খুতবাতুল ইসলাম। আমরা বেশ কিছু বই দেখতে পাচ্ছি, আল ফিকাহুল আকবর, হাদিসের নামে জালিয়াতি, রাহে বেলায়াত ও ইসলামী আকিদা।
মানসুন ওজিফা, হজের আধ্যাত্মিক শিক্ষা, শবে বরাত, রমাজানের সওগাত, ইসলামিক সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস ও ঐতিহ্য, বিজ্ঞান, জিজ্ঞাসা ও জবাব, পোশাক, পর্দা ও দেহ সাজসজ্জা। বেশ চমৎকার চমৎকার বই আমরা এখানে দেখতে পাচ্ছি। সবুজপত্র পাবলিকেশনসে আমরা দেখতে পাচ্ছি তাদের বেশ কোরআন অনুবাদ করা এবং সেই সাথে হাদিসের গ্রন্থ রিয়াজুস সালিহিনও দেখতে পাচ্ছি। এছাড়া তাদের এখানে আছে মহৎ প্রাণের সান্নিধ্যে 4টি খণ্ড, এখানে 5টি খণ্ড আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আছে সাহাবীদের আলোকিত জীবন, এখানে 3টি খণ্ড আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আরও বেশ কিছু আছে ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়ন, আদর্শ মুসলিম নারী, আদর্শ মুসলিম পুরুষ। বেশ চমৎকার চমৎকার বইগুলো দেখতে পাচ্ছি আমরা। মাকতাবাতুল আজহার তারাও এখানে এসেছে। আকাল পাবলিকেশন, কানুন এবং সেই সাথে দারুল ইলম প্রকাশনী, কাতেবিন পাবলিকেশনস তারাও এখানে এসেছে। আমরা দারুল ইলম থেকে কিছু বই সংগ্রহ করব। আর রিহাব পাবলিকেশনস দেখতে পাচ্ছি। আর রিহাবেও তারা বেশ কিছু বই প্রকাশ করেছে। অস্তিত্বের সংঘাত, মুনাফিকি থেকে বাঁচার উপায়, এসো ইমান মেরামত করি, সালাতে খুশবুর উপায়, আসক্তি সমাজ ধ্বংসের হাতিয়ার। বেশ ভালো বই। হারামাইনের আর্তনাদ, ইতিহাসের মহাবীর আর্তুগুল গাজী, 335টি আধুনিক মাসাইল যুদ্ধকেন্দ্রিক। আমরা দেখতে পাচ্ছি আল্লাহর পথে যা কিছু অপরিবর্তনীয়, গাজওয়াতুল হিন্দ নিয়ে প্রকাশিতব্য 2টি কিতাব আমরা দেখতে পাচ্ছি। মাওলানা আসিম ওমর রহিমাউল্লাহ ওনার লেখা বই 2টি জীবন ব্যবস্থার লড়াই, ইসলাম ও গণতন্ত্র। শায়েখ আব্দুর রহমান শানকিতি রহমতুল্লাহ আলাইহি ওনার লেখা বই গণতন্ত্রের অসারতা ও ধ্বংসলীলা। শহীদ ডক্টর আব্দুল্লাহ আজম স্যারের লেখা বই তাফসিরে সূরা তাওবা 2য় খণ্ড এবং দাজ্জাল নিয়ে বেশ কিছু বই এখানে প্রকাশিতব্য। মাওলানা আসিম ওমর রহমাল্লাহর বই দাজ্জাল, কালো পতাকার চূড়ান্ত শত্রু, দাজ্জাল আসছে সতর্ক হও, শায়েখ আসবার আলম এবং ওয়ালা আল বারা, উম্মার ভুলে যাওয়া আকিদা। চমৎকার চমৎকার বই আমরা এখানে দেখতে পাচ্ছি। এইখানে আরেকটি বই আমার চোখে পড়ল, মুনাফিক চেনার উপায়, ইসকন ও পূর্ব হিন্দুত্ববাদ, ষড়যন্ত্র, আগ্রাসন ও আমাদের করণীয়। এখানে আছে খাতেমের রাসূলদের ব্যাপারে ভয়ঙ্কর পরিণতি, বেশ কিছু লোকজন এখানে জড়ো হয়েছে। হাসান নাস পাবলিকেশনস, এখানে চমৎকার একটি বইয়ের পোস্টার আমরা দেখতে পাচ্ছি। আল্লাহর আইন পরিবর্তনে পৃথিবীর কি ক্ষতি হলো, এবং সীমান্তের মহাবীর কর্নেল মোহাম্মদ জাফর ওনার লেখা বই। উপরেরটা সম্ভবত অনুবাদ করা হয়েছে ডক্টর ওমর সুলাইমান আশকার ওনার লেখা বই। উপরেরটা আমরা দেখতে পাচ্ছি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার লেখা বই এখানে দেখা যাচ্ছে উপরে।
এবং সেই সাথে বেশ কিছু বই দেখতে পাচ্ছি। নারীবাদী বনাম নারীবাদী, অন্ধবধির মুখ, সিরিয়া মহাযুদ্ধের কাল, ইসলামের মূলনীতি। বেশ চমৎকার তারা বইগুলো প্রকাশ করেছে। ফ্রি মিক্সিং নিয়েও তাদের চমৎকার একটি বই লেখা দেখতে পাচ্ছি, ফ্রি মিক্সিং ও ইসলাম, রক্তে একা ফিলিস্তিন। এই তো, চলুন আমরা আর একটু সামনের দিকে আগাই, দেখি ফাতেহা প্রকাশনী, মিশনারি শিক্ষা। মিশনারিরা এখন বাংলাদেশে বর্তমানে কী কাজ চালাচ্ছে সেটা নিয়ে মূলত এখানে লেখা। মিশনারি শিক্ষা, ইসলামের দুর্গে প্রবেশের কৌশল এবং ইহুদিবাদীদের মুখ্য মুখোশ, দাজ্জালের পূর্ব প্রস্তুতি ও বিশ্ব রাজনীতি, কার সাথে বন্ধুত্ব করছেন, ফিতনা থেকে বাঁচার উপায়, সিক্রেট অফ সাদাকা। বেশ ভালো বই আমরা দেখতে পাচ্ছি। বস্তুবাদের মুখোশ উন্মোচন, তোফাজ্জল হক। ওয়াকি আমরা দেখতেছি। আর এইখানে হলো লিটল ম্যাক কর্নার, যেখানে পত্র পত্রিকাগুলো প্রকাশিত হয় সেটাও আমরা দেখতে পাচ্ছি। লিটল ম্যাক কর্নার, সিয়ান পাবলিকেশনসের বইও আমরা দেখছি। সমতার আড়ালে সমকামিতা মিশন, চমৎকার একটি বই। এটা ডক্টর মোহাম্মদ সারওয়ার হোসেনের লেখা। এখানে দ্য ইম্পসিবল স্প্রিট, সেই বইটা দেখি। আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাদিয়ান থেকে তেল আবিব, ডার্ক ডক্ট্রিন, সাম্রাজ্যবাদ ও মিশনারি তৎপরতা আমরা দেখতে পাচ্ছি প্রকাশ করেছে তারা এই বইগুলো। বেশ ভালো বইও তারা এনেছে এবারকার বইমেলাতে। এখানে ছোটদের কিছু বই দেখতে পাচ্ছি, ইসলামিক গল্প বা উপন্যাস ছোটদেরকে। আর হজ বিশ্বকোষটা আমরা দেখতে পাচ্ছি, মানচিত্র, বিধিবিধান সব কিছু সহ এটা সিয়ান পাবলিকেশন প্রকাশ করেছে। বাস্তবতা। এবং এখানে আছে কোরআন, দুইটা মহিমান্বিত কোরআন, একটি ইংলিশ একটি বাংলা, এবং প্রত্যেকটাই ওয়ার্ডে একটি একটা শব্দ, যেহেতু বাংলাতে যেটা বাংলা শব্দ এবং ইংলিশটা ইংলিশ ওয়ার্ডে শব্দের প্রত্যেকটারই দেওয়া আছে। 5 মিনিটের মাদ্রাসা একটি বই আমরা দেখতে পাচ্ছি। চমৎকার বইগুলো তারা এবারকার বইমেলাতে নিয়ে এসেছে। বইপল্লী প্রকাশনীও আমরা দেখতে পাচ্ছি। আমরা পরিপাটি করি মস্তিষ্ক মনন, সুন্দর তাদের এই ডায়লগটি। আমরা তাদের এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বই। এখানে মার্কাজুদ দাওয়া প্রকাশনী, তারাও বই প্রকাশ করেছে। তাদের এখানে কী কী বই আছে আমরা একটু দেখি। উম্মার ঐক্য, পথপন্থা, তাসাউফ ও বিশ্লেষণ, ফজর ইলম, শিক্ষা ও বিস্তার। আমরা বেশ প্রাসঙ্গিক বইগুলো দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি চমৎকার একটি বই, কাদিয়ানি মতবাদ, একটি তথ্যচিত্র। এবং সেই সাথে তাদের এখানে ফিকের উপরেই বেশ কিছু বই এখানে আছে, যেটা আরবি গ্রামাটিক্যাল। আরও বই তারা ওখানে রেখেছেন। এই তো, চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই।
মাকতাবাতুদ দাওয়া, তাদেরও বই আমরা দেখতে পাচ্ছি। মদিনা, মাকতাবাতুল মদিনা, বিশুদ্ধ চিন্তা পরিশুদ্ধ জ্ঞান, তারাও বই প্রকাশ করেছে। এখানে দেখতে পাচ্ছি ইসলামের ঐতিহাসিক পটভূমি, গ্লোবাল জায়নিজম, বাংলায় বাজে গির্জার বাসী, ইসলাম ও পাশ্চাত্য সংঘাত ইতিহাস, ইমতিয়াজ বুরহান মুদ্রিত বই, ইনসাইড সিরিয়া, এখানেও একটা বই দেখতে পাচ্ছি ইনসাইড সিরিয়া, কাছ থেকে দেখা ভালো, ইনসাইড সিরিয়া। বেশ কিছু বই দেখতে পাচ্ছি আমরা, বিশেষ করে বহির্বিশ্বের বিশিষ্ট যেই দেশ সিরিয়া নিয়ে মূলত এবারকার বই প্রকাশনার মেলাতে আমরা দেখেছি বেশ কিছু প্রতিষ্ঠান সিরিয়ার উপরে বেশ কিছু আলোচনামূলক বই তারা প্রকাশ করেছে, যেটা ওখানকার বাস্তবতার আলোকে বইগুলো প্রকাশিত। আমরা সামনের দিকে আগাই, চেতনা প্রকাশনীতে যাই, আমরা দেখি চেতনাতে কী কী বই তারা নিয়ে এসেছে একটু দেখি। বেশ ভালো ভালো বই এরাও প্রকাশ করে, আমরা এদিক থেকে একটু দেখার চেষ্টা করি। এই যে ইসলামী খেলাফত, এই বইটাও তারা প্রকাশ করেছে এবছর। এছাড়া ইসলাম ও পাশ্চাত্য সভ্যতা, তারপরে উমাইয়া খেলাফত, স্মরণীয় মনীষী, গোসলবিহীন জানাজা, ইসলামী সমাধান, হিউম্যান রাইটস চার্টার, মানবাধিকার নিয়ে বইটা খুব চমৎকার একটি বই, বুখারিয়া গাইড, এই বইগুলোই তারা প্রকাশ করেছে এগুলাই। এবং সেই সাথে তাদের এখানে আরবি বইগুলো বিশেষ করে হচ্ছে বুখারি, মুসলিম এবং সেই সাথে বিভিন্ন ফিকের গ্রন্থগুলো আমরা তাদের বুক শেলফগুলোতে দেখতে পাচ্ছি। পলাশি থেকে ধানমন্ডি সে বই আছে, সিন্ধু থেকে বঙ্গ, মুসলিম জাতির ইতিহাস, আকিদার মর্মকথা, বুনিয়াদি আকাই, বইগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দর্শক আপনারা দেখতে থাকুন। দর্শক, এই মুহূর্তে আমরা বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে অবস্থান করছি। এদিকেও বইমেলা আয়োজন রয়েছে। দক্ষিণ গেটের এদিকে সঙ্গীত অনুষ্ঠান, বিশেষ করে গজল এবং সেই সাথে মোরগ উন্মোচনের স্থান। আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো, দেখব কী কী প্রতিষ্ঠান এবার দক্ষিণ দিকে বসেছে। চলুন যাওয়া যাক। আমরা দক্ষিণেও বেশ কিছু প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি, ইকরা বুক হাউস, খরিদ্দার বুকশপ, ইসলাম হাউস পাবলিকেশনস, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, বিন্দু প্রকাশ, নিউ সৌরভ বর্ণালী প্রকাশনী, দারুল উমানুল লাইব্রেরি, মডার্ন প্রকাশনী, খায়রুল প্রকাশনী এবং সেই সাথে স্পন্দন বুক ডিপো, অতিক্রম প্রকাশনী এবং হলো আল ইনসাফ পাবলিকেশনস আমরা দেখতে পাচ্ছি। ওখানে দারুল কোরআন লাইব্রেরি দেখা যাচ্ছে সামনের দিকে, দারুল কোরআন লাইব্রেরি আছে। ইসলামিক ফাউন্ডেশনের আরেকটি বইয়ের শাখা আমরা এদিকে দেখতে পাচ্ছি। এছাড়া দারুল বালাগ লাইব্রেরি, মাকতাবাতুল, মোট কথা বলতে গেলে এখানেও বেশ কিছু প্রকাশনী আছে। তাবলিগি ফাউন্ডেশন, সারসিনা লাইব্রেরি, এখানে সারসিনা লাইব্রেরি দেখতে পাচ্ছি। তাবলিগি ফাউন্ডেশন, মাকতাবাতুল বাশির, সোলেমানিয়া বুক হাউস, রিমঝিম প্রকাশনী, দারুস সালাম বাংলাদেশ, কোরআন ও
সুন্না ভিত্তিক প্রকাশনা, এদেরও প্রকাশনা বইগুলো আমরা দেখতে পাচ্ছি। আল মুজাহিদ লাইব্রেরি, মাহমুদ পাবলিকেশনস, কিডস বুকস গাজী প্রকাশনী, বার্ড কম্পিউটার অ্যান্ড পাবলিকেশনস, ঝিঙেফুল বুক কোঅপারেটিভ সহ বেশ কিছু, এই যে মুসলিম ভিলেজ, লোকমান প্রকাশনী, গাইডলাইন্স পাবলিকেশনস, বহু প্রকাশনী নিয়ে এখানে বইগুলো আছে। এই তো এগুলাই হলো এবারকার বইমেলায় দক্ষিণ গেটে প্রকাশিতব্য বইয়ের প্রকাশনা স্টল। তো দর্শক, মাকতাবাতুল হাসান দেখতে পাচ্ছেন, তারাও বই প্রকাশ করেছে। তারা কী কী বই প্রকাশ করেছে আমরা একটু দেখার চেষ্টা করি। ইসলামী সভ্যতায় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস, চমৎকার একটি বই। বাইবেল কি আল্লাহর বাণী, এই বইটিও আমরা দেখতে পাচ্ছি। আদর্শ মুসলিম, ফিতনার ইতিহাস, ফিলিস্তিনের ইতিহাস এবং তাতাবিরের ইতিহাসটাও দেখতে পাচ্ছি। ক্রুসেড যুদ্ধের ইতিহাস, রাগিব সারজানির লেখা। ইসলামী ইতিহাস, মুসলিম জাতি বিশ্বকে কী দিয়েছে, এরকম বেশ কিছু বই। এবং রহমতের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী গ্রন্থ, রাগিব সারজানির লেখা, সেটাও আমরা দেখতে পাচ্ছি। সশক্ত ইমানের পরিচয়, গীবত ও পরনিন্দা, মুসলিম উম্মার একতা ও সংহতি, এরকম বেশ কিছু বই আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে একটি বই, সনাতন ধর্ম ইসলাম, যেখানে লেখা আছে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম ও ইসলাম, যুক্তি ও প্রামাণ্যতার নিরিখে। বেশ কিছু বই, এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রাগিব সারজানির চমৎকার যে বইটি বাজারে, সেটা ছিল বয়কট। এবং সেই সাথে তিউনিসিয়ার ইতিহাসও আছে রাগিব সারজানির লেখা, এবং রাগিব সারজানির শিয়া কিছু অজানা কথা। এই তো আমরা বেশ কিছু বই দেখে ফেললাম। তো দর্শক, আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। যাওয়ার আগে আমরা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো দর্শক, আমরা এতক্ষণ ছিলাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বইমেলা, ইসলামিক বইমেলা, যেটা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বইমেলা চলছিল। এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান যারা বিভিন্ন ইসলামিক বই প্রকাশ করে থাকে। আমরা মোটামুটি পাঠকদের সাড়া দেখেছি। আমরা চেষ্টা করছি যে এই বইমেলাটা আগামীতে আরও বড় পরিসরে, বড় কোনো মাঠে, বিশেষ করে পল্টনের মাঠে যদি এটা আয়োজন করা হয়, বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবে। এবং সেখানে এক ছাদের নিচে এক প্ল্যাটফর্মে আমরা সকল প্রতিষ্ঠানকে দেখতে পারবো, যেরকমটা আমরা দেখে থাকি অমর একুশে গ্রন্থমেলায় সবগুলো প্রতিষ্ঠান। এখানেও সেই একই ভিন্নতা আছে, যেমন সরোয়ার্দী উদ্যানের মাঠে কিছুটা প্রতিষ্ঠান থাকে, আর মূল কিছু প্রতিষ্ঠান থাকে হচ্ছে বাংলা একাডেমির ভিতরে। এখানেও তার ব্যতিক্রম নয়। এখানে উত্তর গেটের দিকে আমরা বড় বড় প্রতিষ্ঠানকে দেখেছি, প্রকাশনা প্রতিষ্ঠান। আর নর্মাল যারা বিভিন্ন পাইকারি বইয়ের দোকান বা খুচরা যারা ছোট ছোট বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান, সেগুলা হচ্ছে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে, সেখানে সেগুলো আছে। তো বইমেলাটা চলবে 13ই অক্টোবর পর্যন্ত। এরপরে মেলা বাড়তেও পারে বা মেলা শেষ হয়ে যেতে পারে। তো আপনারা যারা আছেন আমাদের চ্যানেলে মেলাটা দেখছেন, তারা চাইলে বইমেলাতে এসে আপনাদের পছন্দের ইসলামিক বইগুলো আপনারা কালেক্ট করতে পারেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো দর্শনীয় স্থান বা বই মেলা বা বাংলাদেশের বড় বড় যেসব উৎসব, সেগুলো
সেগুলো থেকে আমরা প্রচার করার চেষ্টা করব। তো এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।